ভালো, আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই, প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো। শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন, নির্যাতনের সঙ্গে জড়িত। আদৌ কি বলবেন এটা নিয়ে? আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি, আর আজও পাচ্ছি না। ওনার বিরুদ্ধে বলে তাই কি স্থানীয়, তারা হয়তো কিছু স্থানীয়, কিছু হয়তো বহিরাগত, এরকম হয়তো হতে পারে, বুঝতে পেরেছেন। তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন। আপনাদের ভিতর থেকে কাউকে কি ডেকে নিয়ে রাতেবেলা এরকম অত্যাচার? না 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 না, আমাদের এখানে এরকম কোনো হয়নি এখনো পর্যন্ত। আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করিনি। সত্য কি এটা? কি একেবারে সত্য? হ্যাঁ, সত্য সত্য বাবা, সত্য বলছে। আমাদের গ্রামে ওরকম কিছু হয়নি। থেকে লোক নিয়ে এসে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। একদম একদম ঠিক। এটা সেই রকমই ধরনের একটা শখ দেখা যাচ্ছে আমাদের এখানে। তো সন্দেশখালীর কিছু মহিলা তারা সংবাদ মাধ্যমে একেবারে তারা বলছে কি তাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হতো, রাত 12টার পরে ডেকে নিয়ে পিটে করার জন্য তাদের আবদার করতো এবং তাদের সাথে নির্যাতন করতো। আপনিও তো সন্দেশখালীর একজন মহিলা, এই এলাকায় আমরা রয়েছি, আপনাদের কি কোনোদিন ডেকেছিল? না না, এরকম আমরা কোনো সময় শুনিনি, আর এরকম আমরা কোনো সময় শুনিনি, আর এরকম আমাদের কোনো ডাকিনি। উনি খুব ভালো লোক, বা আমাদের বিপদ আমাদের সবসময় উনি আমাদের সামনে আসে, আমাদের সাহায্য করে। বলা হয়েছে যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা সবাই জানে বলছে। এসবগুলো সাজানো, কারণ এই এলাকায় আমরা তো এর পাশেই বাস করি। এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, কিন্তু আমরা কোনো সময় শুনিনি। এসব সাজানো কথা, ওরা সাজিয়ে বলছে। আপনার কি ভয় আছেন যেভাবে দিন রাত পুলিশ ইডি এটা মানে এটা সেটা যেভাবে চলছে? হ্যাঁ, ভয় নেই, কোনো ভয় নেই আপনারা? না। আচ্ছা, পরিস্থিতি শান্ত বলতে চান মানে শেখ শাহজাহান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করে? একদম মা বোনদের মতো সম্মান করতো। কাছে ডেকে মেয়েদের কোনো বিপদে বললে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো, সেখানে মেয়েদের পাশে থাকতো। আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই, পুজো পাঠে অশান্তি করে বা মানে ধর্মীয় বা ভাবাবেগে আঘাত করে, এরকম কি করে হয়? আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না, কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো, বিভিন্ন কথা তারা বলছে। না, এগুলো মিথ্যা, বিরোধীদের রটানো। এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে। সন্দেশখালী নিয়ে আমরা দেখছি একেবারে সংবাদ মাধ্যমে, টিভি মিডিয়া যেভাবে সম্প্রচার হচ্ছে যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের ভিতরে একটা বিবাদ লাগিয়ে দেওয়া, যে বলা হচ্ছে যে মুসলিম মানুষেরা হিন্দু মহিলাদের রাত্রেবেলা ডেকে ডেকে নির্যাতন করতো। এই সমস্ত যে পরিকল্পিত যে ঘটনা দেখছি, এটা কি আপনারা কি শঙ্কা বোধ করছেন, ভয়ে আছেন এটা নিয়ে? হ্যাঁ, ভয় আছে, কিন্তু এইসব কথাগুলো তো আমাদের শাহজাহান বাবুর কথাও যেটা উঠলো, উনি তো একজন খুব ভালো মানুষ। এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা। কেন? উনি ওই রকম ধরনের সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে, আমরা কোনো কাজ নিয়ে আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসিনি। এবং সবাইকে উনি সমানভাবে, হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে, এটা আমরা যা দেখে আসছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টোপাল্টা চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। ঠিক। আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ, আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে রাত্রিবেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা? কি বলবেন? না, একদম কোনোদিন মিথ্যা, এটা মিথ্যা সাব্যস্ত। আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। যারা বলছে এরকম মুখে কাপড়, এটা একদম মিথ্যা। আচ্ছা, একদম মিথ্যা, এটা একদম আমরা আজ পর্যন্ত কথা শুনি না আজ পর্যন্ত। তাহলে মুসলিম সমাজকে কি কালিমালিপ্ত করার জন্য এরকম চক্রান্ত? হ্যাঁ, এটা চক্রান্ত, একদম পুরো সম্পূর্ণ বাস্তব, একদম চক্রান্ত। এটা বাস্তব, এইটাই হচ্ছে। এখানে আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি, হিন্দু মুসলমান আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি। উনি একজন সমাজসেবী। একটা রাইট বাঁধানোর একটা চক্রান্ত ভাবে এটা করা হচ্ছে। কারা করছে এটা? এটা কারা করছে আমরা বলবো কি করে? দেখতে পাচ্ছি তো এখন
বিজেপিরাই করছে, আর কারা করবে? তাহলে বিজেপি